আমার ওই মানুষটা যখন ঘুমিয়ে আছে, সে আপনার জাগ্রত হয়ে বলছে যে আমাকে একটা তাল পাতার কুড়ে দেয়নি। সে আবার যখন ভূমিকম্প আরম্ভ হয়েছে তখন সে বলছে, তখন দেখছে ধস ধস করে 10 তলা বিল্ডিং গুলো, 5 তলা বিল্ডিং গুলো ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। 10 তলা বিল্ডিং এর মানুষ মাটির তলে, আপনার এই বিল্ডিং এর তলে চাপা পড়ে গেছে। বন্ধুরা আমার, ওই মানুষটা তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা করে বলছে, আল্লাহ তুমি আমাকে এই রেল লাইনে রেখেছিলে বলে আমি আজকে বেঁচে গেলাম। যদি আজকে আমি 5 তলায় থাকতাম, যদি আজকে আমি 10 তলায় থাকতাম, আমার জানাজাও মনে হয় হতো না, আমি ওই বিল্ডিং এর তলে চাপা পড়ে থেকে যেতাম। তাই সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে হবে বন্ধু। আল হামিদুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাইহুন, রোজা রাখনে वाला হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও। এ মুসলমান বান্দা বান্দি রে, তোমরা রোজা রাখনে वाला হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, এই দেখুন রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাসে না জানি কত মুসলমান রোজা না রেখে আহার করে বেরিয়েছে দিনের বেলাতে, কোনোই কিছুই সে মনে করেনি। সে রোজার মাসটাকে নিজের জীবনে অতিবাহিত করে দিয়েছে। তাকে যে রোজা রাখতে হবে, সে মুসলমান, তার উপর যে সিয়ামকে ফরজ করা হয়েছে সে মনেই করেনি, সে পরোয়া করেনি। বন্ধুরা আমার, এর থেকে লজ্জার কি হতে পারে? মুসলিম জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছে। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল, কত মুসলমানের ছেলে সিয়াম পালন করেনি। এই রমজান মাসে আমি ট্রেনে যাচ্ছি, একজন অমুসলিম ভাই আর 2 জন যুবক বসে আছে আমার পাশে। তো আমাকে জিজ্ঞেস না করেনি, ওই 2 জন যুবক ভাইকে জিজ্ঞেস করছে, আর মুসলমান আর অমুসলিমরা সামনে বসে আছে, সামনের এটাতে। তো বলছে যে তোমাদের কয়টা রোজা পার হলো গো? তো বলছে জানি না। এর থেকে লজ্জার কি হতে পারে, এর থেকে দুঃখের কি হতে পারে যে একজন মুসলমান যুবক সে বলছে রোজা কয়টা হলো জানি না। সম্মানীয় উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আমি পরিশেষে বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তওবা ইস্তেগফার করে আমরা যেন তোমার ইবাদত করে, আমরা যেন তোমার প্রশংসা সর্ব অবস্থায় করি, এবং আমরা যেন এই 4টি পয়েন্ট আমি বললাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকে তওবা করার তৌফিক দান করো, আমরা যেন তওবা করে মৃত্যুবরণ করতে পারি। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সর্ব অবস্থায় তোমার প্রশংসা জ্ঞাপন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের মধ্যে দান করো। আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।